রাতে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন আমরা চলি একটু, এরপর ইনশাল্লাহ গল্প সবকিছু হবে। আমরা কি পড়তেছিলাম? তাফসীর, তাই না? উসুলুদ্দিনে তাফসীরটা চলতেছিল। এর মধ্যে 11 নম্বর আয়াতটা ছিল, 11 নম্বর বিষয়। তো 11 নম্বর বিষয়ের মধ্যে ছিল হচ্ছে আওসাফুল কোরআনুল কারীম, কোরআনে কারীমের বিভিন্ন গুণাগুণ। তো এখান থেকে ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি তানযীলুম মিন হাকীমিন হামিদ। এখান থেকে সর্বপ্রথম মুফরাদগুলো পড়বেন। যিকরুন দ্বারা কোরআন উদ্দেশ্য, আর আজিজুন দ্বারা মানিউন লা ইউমকিনু ইবতালুহু ওয়া লা তাহরিফুহু ওয়াল ইতিয়ানু বিমিসলিহি মিন ইনদিল বাশার। আজিজুন দ্বারা উদ্দেশ্য পরাক্রমশালী, মানে যেটাকে বাতিল করতে, বিকৃত করতে কখনোই সম্ভব না, এটা মূলত উদ্দেশ্য। এরপর মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফিহি, এটা তো বুঝেনি, সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকেই এই কোরআনকে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? হাকিমুন ইয়াদাউল উমুর ফি মাওয়াদিহা সাহিহ। হাকিম মানে হচ্ছে যিনি সমস্ত বিষয়কে তার সঠিক স্থানে রাখেন। হামিদ, যিনি তার সমস্ত মাখলুকের প্রশংসা করা হয়, যাকে উনাকে বলা হয় হামিদ, মানে প্রশংসিত। লাযু মাগফিরাতিন মানে হচ্ছে বান্দাদের প্রতি অনুগ্রহশীল, ক্ষমাশীল। ওয়াযু ইকাবিন আলিমিন, কাফের যারা মিথ্যা প্রতিপন্নকারী আছে তাদের প্রতি কঠিন যন্ত্রণাদায়ক ওয়ালা। এখানে মুফরাদগুলো পড়বেন, এরপরে তাফসীরুল বায়ানটা পড়বেন। তাফসীরুল বায়ানের মধ্যে দেখবেন যেখানে কোরআনের কয়েকটা সিফাত আনা হয়েছে। কোরআনের 3টা সিফাত আনা হয়েছে। একটা হচ্ছে লা কিতাবুন আজিজ, পরাক্রমশালী কিতাব, মানে সংরক্ষিত কিতাব আর কি। এরপর আরেকটা সিফাত আনা হয়েছে লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়া লা মিন খালফিহি, সামনে থেকে হোক পিছন থেকে হোক কোনো দিক থেকেই বাতিলটাকে স্পর্শ করতে পারবে না। 3 নম্বর বলা হয়েছে তানজিলুম মিন হাকীমিন হামিদ, এই কোরআনটা অবতীর্ণ হয়েছে প্রশংসিত, মহামান্বিত, মহান রবের পক্ষ থেকে এর অবতীর্ণ হয়েছে। এরপরে দেখবেন এখানে দ্বিতীয় একটা উনসুর কায়েম করা হয়েছে। উনসুর মানে উপাদান। আমি বলছি যে এখানে আয়াতটাকে বিভিন্ন উপাদানের মধ্যে ভাগ করা হবে, তো সেই উপাদান অনুযায়ী তাফসীর ও বায়ানের মধ্যে ব্যাখ্যা করা হয়। এরপরে আয়াত থেকে আমরা বা এই 10 থেকে কি শিখলাম? 1 নম্বর শিখলাম হিফজুল কোরআন মিনাত তাহরিফ ওয়াত তাবদীল ওয়া জিয়াদা ওয়ান নুকসান ওয়া'দুন ইলাহিয়্যুন সাদিক। অর্থাৎ কোরআন কারীমটা তাহরিফ এবং তাবদীল, বিকৃত এবং পরিবর্তন হওয়া থেকে হিফজ, সংরক্ষণ করা হবে, এবং ওয়া জিয়াদাতু ওয়ান নুকসান, জিয়াদাত কোরআনের মধ্যে বৃদ্ধি করা অথবা তার মধ্যে কমানো, এই সবগুলো থেকে হেফজ করা, এটা ওয়া'দুন ইলাহিয়্যুন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা রয়েছে। 2 নম্বর দেখলাম তানজীলুল কোরআন মিন আ'যামি নি'আমিল্লাহি তাআলা আলা ইবাদিল মুমিনিন, কোরআনটা অবতীর্ণ হওয়া মুমিন বান্দার উপর এটা আল্লাহর নিয়ামতগুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত। এরপরের বিষয় আসছে মিজানুত তাফাদুল ইনদাল্লাহি তাআলা, আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোনটা? এটা তো জানেনই, যার যত বেশি তাকওয়া থাকবে সেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি কাছে। এখানে আয়াতের মধ্যে মিন যাকারিন ওয়া উনসা, যাকার এবং উনসা দ্বারা কারা উদ্দেশ্য? আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরপর শুআবান এটা শাআবুনের জমা। ওয়া হুয়াল আদাদুল কাসীর মিনান নাস, অর্থাৎ মানুষের মধ্যে অনেক সংখ্যা, শাআবুন দ্বারা বোঝায়। কবাইল এটা কবিলাতুনের জমা। কই গেল? কবাইল এটা কবিলাতুনের জমা। কই গেল? উপরে আচ্ছা, কবাইল এটা কবিলাতুনের জমা। এটা তোমার ছিল জুজআম মিনাশ শাআব। কবিলা এটা হচ্ছে গোত্রের একটা অংশ, শাআবুনের একটা অংশ। শাআবুন মানে হচ্ছে গোত্র, ঠিক আছে? অনেক মানুষকে বলা হয় শাআব। এই শাআবের একটা অংশকে বলা হয় কবাইল বা কবিলা। এরপর লিতাআরাফু মানে লিয়া আরিফা বা'দুকুম বা'দান, যাদেরকে তোমাদের কতকে চিনতে পারে। আতকাকুম, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় ইলতিজামুল মা'মুরাত ওয়া ইজতিনাবুল মানহিয়াত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে আদেশগুলো আছে সেগুলোকে আঁকড়ে ধরা এবং তার আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে নিষেধগুলো আছে সেগুলোকে পরিহার করাই বলা হচ্ছে তাকওয়া। আলিমুন খবীরুন, আলিমুন মানে হচ্ছে তোমরা যা প্রকাশ করো অথবা যা গোপন করো, বিমা তুসিরুনাহু মানে গোপন করো, তুআলিনুনাহু এই আলান থেকে প্রকাশ করো, মিন আকওয়ালিন ওয়া আফআলিন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত, জানেন। এরপরে তাফসীর ও বায়ানে পড়বেন। তাফসীর ও বায়ানের মধ্যে দেখেন অনেক পরে একটা শানে নজুল আসছে, এই আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এই আয়াতের শানে নজুল কি? শানে নজুলটা একদম সহজ। শানে নজুলটা হলো আবু দাউদ তিনি জুহরি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি বায়াদা ওনাদেরকে আদেশ করলেন যে আইয়ুজাউবিজু আবা হিন্দি ইমরাতাম মিনহুম, অর্থাৎ তারা যেন তাদের মধ্যে থেকে এক মহিলাকে আবা হিন্দের কাছে বিয়ে দেয়।
ফাকালু, তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নুজাউবিজু বানাতানা মাওয়ালিয়ানা, হে আল্লাহ রসুল, আমরা আমাদের মেয়েদেরকে আমাদের মাওলাদের কাছে, গোলামদের কাছে বিবাহ দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই একটা বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আসেন, এখানে বালাগাতের কি বিষয় পাওয়া গেছে? বালাগাতের বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় পাওয়া গেছে ইসনাদুল ফেল খলাকা ওয়া জাআলা ইলা দমিরিন না। খলাকা এবং জাআলা এই ফেলটাকে না এই জমির দিকে ইসনাদ করা হয়েছে। কারণ কি? লিতাযীমিল ফাইল সুবহানাহু ওয়া তাআলা, যাতে করে এই ফাইলের মর্যাদাটা বোঝানো যায়। এরপরে আল্লামু ফি কওলিহি তাআলা লিতাআরাফু, এখানে লামটা কিসের জন্য? লামটা এখানে তালিলের জন্য, তুসাম্মা লামুত তালিল। এরপরে কওলুহু তাআলা ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এখানে বায়ানুন লিমা তারাত্তাবা আলা খালকিহিম আলা তিলকা সূরতি ওয়া লিল হিকমাতি মিন যালিক, অর্থাৎ এখানে বিভিন্ন গোত্রে ভাগ করার যে কারণ, এই কারণটা মূলত এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে। অর্থাৎ হিকমত, হিকমত হলো যে বিভিন্ন গোত্রে আমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছে, বিভিন্ন গোত্রে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। হিকমত কি? হিকমত হলো লিতাআরাফু, যাতে করে একে অপরকে চিনতে পারে। এরপর ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এখানে তা'লিলুন লিমা ইয়াদুল্লু আলাইহি মিনাল কালামি মিনান নাহয়ি আনিত তাফাখুর বিল আনসাব। এখানে মূলত এই আয়াতের মাধ্যমে ইল্লত বর্ণনা করা হয়েছে যে কেউ যেন তার নসবের বরত্বের কারণে ফখর না করে, এ থেকে নিষেধ করা মূলত এখানে উদ্দেশ্য। কারণ এই নসব দিয়ে কেউ উচ্চ হয় না, বরং যার বিশেষ যত তাকওয়া সেই তাকওয়াটা এখানে লাগবে। এই দর্স থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আল আসলুল বাশারিয়া ওয়াহিদ, আদম ওয়া হাওয়া ফানাহনু জামিআন নানতাসিবু ইলা আসলিন ওয়াহিদিন ওয়া ইয়াজমাউনা ওয়িআউন ওয়াহিদ, অর্থাৎ মানুষের মূল হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, সবার নসব গিয়ে একটা স্থানে যে মিলছে। এরপরে আশ-শা'বু মাজমুআতুম মিনাল ক্বাবাইল, শা'ব বলা হয় বা গোত্র বলা হয়, কবাইলের সমষ্টিকে শা'ব বলা হয়। এরপর দেখলাম যে আল ইসলাম ইউকাররিরুল উখুওয়াতুল ইনসানিয়্যাতি বাইনাল বাশারি জামিআন, ইসলাম এটা সমস্ত মানুষের মাঝে মানবিক ভ্রাতৃত্ব এটাকে স্বীকার করে বা স্বীকৃতি দেয়। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে কোরআনে কারিমের যে বিষয়টা ছিল এই বিষয়টা শেষ হলো। এই বিষয়টা ওদিনে শেষ করা যেত, আমি খেয়াল করি নাই, তাহলে আজকে হাদিসটা শুরু করতে পারতাম। এখন একটু কল থেকে কেটে বের হয়ে আবার প্রবেশ করতে হবে, যাতে করে আমরা এটা আলাদা ভিডিও ছাড়তে পারি। একটু কাইটে আবার আসি, রেকর্ডিং অফ করে অন করলে হবে? আসে না কেটে, হয় না, না হলে বের হই, বের হবো। হুম, বের হতে হবে না।